আল্লাহ নবী বললেন তাম পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতি হয়ে যায়, সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, আমার আলী যদি জান্নাতে প্রবেশ না করে, জান্নাতের চাহিদা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন ওই দিন থেকে জান্নাত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ইন্তজারে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন? তামাম পৃথিবীর মানুষ সব যদি জান্নাতে যায়, আলী হুজুর যদি জান্নাতে না যায়, জান্নাতের কামনা বাসনা পূর্ণ হবে না। আর নবী সেই আলীকেই বলছেন, আলী নবীর জামাই হিসেবে বিচার হবে না, বলো আমলে বিচার হবে। হাসান হুসাইন সম্পর্কে রাসূল বলেছেন তামাম পৃথিবীর যত যুবক যারা জান্নাতি হবে, আমার হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। ফাতেমা সম্পর্কে বলেছেন তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতের মেয়েদের সরদারিনী। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। পিছনের ছেলেরা একটু জোরে বলতে পারবে না বাবা? ঠিক দে না, নারায়ে তাকবীর জোরে বলো না, নারায়ে তাকবীর। নবীর কন্যা ফাতেমা জীবনী খুললে দেখা যায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। কোন নামাজ? আজকে আমাদের বর্তমানে ফাতেমাদের দেখেন তো, আমাদের ফাতেমা এখন কিন্তু 4টে জায়গা আমাদের ফাতেমাদের দখলে চলে গেছে। কত জায়গা বলছি? 4টে জায়গা এখন নারীদের দখলে চলে গেছে। বলো 4টে জায়গা অধিকাংশ মাহফিল নারীদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি নারীদের দখলে, অধিকাংশ পীরের মাজার নারীদের দখলে, অধিকাংশ মরা বাড়ি নারীদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? কটা জায়গা? কোন কোন জায়গা? 1 নাম্বার এক্ষুনি ভুলে গেছেন, অধিকাংশ মাহফিল কাদের দখলে? মেয়েদের। অধিকাংশ বিয়ে বাড়ি কাদের দখলে? অধিকাংশ পীরের মাজার কাদের দখলে? আর অধিকাংশ মরা বাড়ি, ভাগা মৃত্যু বাড়ি। নারী বেশি না পুরুষ বেশি? কত বলে? নারী বেশি। আচ্ছা, ওরা কি জানাজা পড়ে? কি করতে এসেছে? গাড়ি ভাড়া করে আসছে। নবীর কন্যা ফাতেমা একদিন স্বামী আলীকে ডাকলেন, কাছে ডেকে বললেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের 2টি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনদিন কোন দাবি রাখবো না। আলী হুজুর গরিব ছিলেন না ধনী ছিলেন? খুব গরিব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি বড় টেনশনে পড়ে গেছেন। নবীর মেয়ে ফাতেমা আমার কাছে 2টো দাবি রাখবে, দাবি যদি মানতে না পারি একটা টেনশন, একটা মান সম্মানের ব্যাপার। আগার আমাদের ফাতেমারা যদি আমাদের বলে যে প্রাণের স্বামী আপনার কাছে 2টো দাবি রাখবো, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবো না। এই যে দাবি সব আলাদা। 1 নাম্বার দাবি, প্রাণের স্বামী আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না, কোটি কতক মানুষকে খবর দিই তড়ি ঘড়ি আমায় দাফন করে দেবেন। 2 নাম্বার দাবি হলো আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না রাতারাতি আমায় দাফন করে দেবেন, কেননা নবীর মেয়ে ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, কালো না সাদা,
পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। জোরে বলা যায় না? যেদিন মারা যাবে বেশি লোক যদি খবর দেবেন, বুঝি কত তাড়াতাড়ি দিয়ে দেবেন। আর যদি রাতে মারা যায় সকাল যেন না হয়, কারণ দিন হলে লোক সংখ্যা হবে, তাড়াতাড়ি করে দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ ওনার মনের আশাটা কবুল করলেন, ইন্তেকাল হলো। আলী কাজের গুটি কাপ সঙ্গী সাথীদেরকে সংবাদ দিল, তড়িঘড়ি গোসল দিয়ে আপনার জানাজা আদায় করে খাটিয়া করে লাশ নিয়ে যাচ্ছে কবরের দিকে। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবা আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার লাশটা কবরে রাখার আগে উনি নিজেই কবরে নিয়ে গেলেন। একটু বলুন আল্লাহু আকবার। কবরে নিয়ে বলছে, কবর তোর ভিতরে কাকে রাখবে তুই জানিস? নবী সাহাবী কবর থেকে প্রশ্ন করছে, কবর জানিস তোর ভিতরে কাকে রাখবো? ইনি হচ্ছেন শেরে খোদা আলী কাররামাল্লাহ ওয়াজহারুর স্ত্রী, হাসান হোসাইনের আম্মা, দিন ও দুনিয়ার বাদশাহ কন্যা। কবর কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবিটা করবি না, খারাপ আচরণটা যেন করবি না। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু জার কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসেনের আম্মা।